হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে তো সমস্ত জিনিসপত্র দেখে মনে হচ্ছে যে হিমাদ্রি আজকে রান্না করবে আবার। দেখি আজকে তাহলে কি কোনো পনিরের টকাটক আইটেম হবে নাকি? আজ কি বানাবো? একটা মিষ্টি। মিষ্টি? ওরে বাবা রে, সে তো অনেকক্ষণের তাহলে কাজ। এটা হচ্ছে টাকাটাক মিষ্টি হবে। ওকে, 5 ইনগ্রেডিয়েন্টস, 30 মিনিটস। 30 মিনিটে মিষ্টি বানাবে? না হলে পয়সা ফেরত। কে তোমাকে পয়সা দেবে? তো তাই জন্য আর ছানা ফানা করবো না। এটা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা কালাকাদ বানাবো, ইনস্ট্যান্ট কালাকাদ। সেটাতে একটু টুইস্ট দেবো, পাইনাপল ইনস্ট্যান্ট কালাকাদ টাকাটাক স্টাইল। তুমি কি কোনো কিছু ঠিকঠাক সোজা সাপটা বানাতে পারো না হিমাদ্রি? আরে সোজা সাপটা বানাতে গেলে তো যাও দোকানে যাও, গিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারবে। আচ্ছা, টাইম স্টার্ট। দেখো ওখানে, দেখো কটা বাজে, 6:44। ঠিক আছে, 6:44 একদম আনকাট। 6:44। আশা করছি 30 মিনিটের কমে করবো। 30 মিনিটে তুমি একটা মিষ্টি বানিয়ে দেখাবে? হ্যাঁ, যদি বলছি যখন হবে তো হবে। তোমার এই পনির ঘষতে ঘষতেই 15 মিনিট যাবে। হয়ে যাচ্ছে। ও এইটুকুই করবে? পুরোটা দেবে না? না না, পুরোটা দেবো। ওহ, আচ্ছা, কি কি ইনগ্রেডিয়েন্ট দেবে সেগুলো তো কিছুই বললে না। হ্যাঁ, ইনগ্রেডিয়েন্ট যাচ্ছে পনির, কনডেন্স মিল্ক। দাঁড়াও দেখাই। কনডেন্স মিল্ক, পনির, আনারস আর এলাচ গুঁড়ো দেবো। তাহলে কটা হলো? 1, 2, 3টে এলাচ গুঁড়ো, 4টে, ও আর একটু পাউডার দুধ দেবো। ব্যাস, আর কিচ্ছু না। তাই দিয়ে হয়ে যাবে কালাকাদ। ভাবতে পারছো? না, তুমি ভাবো। এখন বাজে তাহলে 6:48। মানে তুমি 4 মিনিট আগে স্টার্ট করেছিলে। 4 মিনিটে, হ্যাঁ 44-এ, মানে 4 মিনিটে তোমার পনির সমস্ত গ্রেট করা হয়ে গেল। তুমি বলেছিলে 15 মিনিট হতেই লাগবে। ফাঁকিবাজি, কেনা পনির। তাই জন্যই তো এটা টাকাটাক স্টাইল, যে এফোর্ট দিতে হবে না। হঠাৎ ইচ্ছে করলো যে বানাবো, সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলো। হঠাৎ তোমার কালাকাদ বানাতে কেন ইচ্ছে করছে? আমি কালকে যখন বিজেতাতে গেছিলাম না, বিজেতাতে গিয়ে দেখলাম ওখানে, বিজেতা হলো আমাদের এখানে একটা ইন্ডিয়ান সুপার মার্কেট। ওখানে দেখলাম কালাকাদ রাখা আছে, কিন্তু কালাকাদ গুলো মানে এত ডিপ্রেসিং ভাবে আমার দিকে তাকিয়েছিল। মানেটা কি? মানে কালাকাদ গুলো বলছে যে ওদের অবস্থা খুব খারাপ, মানে লোকে কেউ খায় না, মানে প্রচন্ড বাসি। কালাকাদ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে আমাকে কেন কেউ নিচ্ছে না। আমি দেখলাম ও তার জায়গায় তাহলে আমিই বানিয়ে। ওটা দেখে কিন্তু তোমার তার মানে খেতে ইচ্ছে হয়েছে কালাকাদ? ইচ্ছে তো হয়েছে। কালাকাদ আমার খুব ফেভারিট মিষ্টি। ওকে, 6:49। বাবা, এই খুলতে ক্যান খুলতে এত টাইম লেগে যাবে? তুমি কিন্তু একটুখানি তাও ফাঁকিবাজি করেছো। তুমি অলরেডি কিন্তু এই একটা ক্যান খুলে রেখেছো। ওটা এমনি টেনে খুলে যাওয়া যায়, ও এতটা এ করার কিছু হয়নি। 6:49। আরে তুমি এইবার বেকার এ দিচ্ছ। কিন্তু তুমি চ্যালেঞ্জ নিয়েছো হাফ অ্যান আওয়ারে মিষ্টি তৈরি করবে, তাহলে তো আমাকে একটুখানি স্ট্রিক্ট হতেই হবে। পুরো কনডেন্স মিল্কটা দেবে? হ্যাঁ, ওকে। পনিরের মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিলে। এবারে অলরেডি এগুলো সমস্ত স্লাইসড পাইনাপল, মানে এখানেও ফাঁকিবাজি। আরে অলরেডি সমস্ত স্লাইস করা ক্যান্ড একটা পাইনাপল, সেগুলো নিচ্ছে। একটা যদি এখন আনারস ছাড়াতে হয় হিমাদ্রি, ওটাতেই আধ ঘন্টা। আরে আনারস ছাড়াবো কেন? হয়ে গেছে 6:53। টাইম তো বলতেই হবে। আরে তোমার কি, আমি এটা তো আমি স্টপ ওয়াচ লাগিয়ে নিতাম একটা। হ্যাঁ, স্টপ ওয়াচই তুমি লাগাতে চাই। আমি নিজেই চলন্ত বলন্ত স্টপ ওয়াচ। তার মানে তাহলে তোমার পনিরের সঙ্গে গেছে কনডেন্স মিল্ক, তারপরে পাইনাপল, আর এখন যাচ্ছে এলাচের গুঁড়ো। ফার্স্ট টাইম বানাচ্ছি, মেখে লাট হয়ে যাওয়ার চান্স আছে। যদি মেখে লাট হয়, যদি মেখে লাট হয়, হ্যাঁ তুমি একা খাবে বসে বসে। না, আমি এটাকে ঠিক ঘুরিয়ে পেঁচিয়ে কিছু একটা বানিয়ে দেবো। তাহলে ভিডিও খালি প্রথম দিক থেকে এডিট করে দিও। হ্যাঁ, যদি লাট হয়। এখনো পর্যন্ত একবারও কিন্তু আমার এরকম হয়নি যে একটা নিয়ে স্টার্ট করেছি করে করতে পারিনি।
ফলে এবারও হবে না আশা করছি। আচ্ছা, এবার দিয়ে দিলাম একটু মিল্ক পাউডার, যাতে ব্যাপারটা আর একটু মাখো মাখো হয়। কতটা কি দিচ্ছ, পরিমাণটা তো একটু বলো। সব হচ্ছে ফিল করে দেওয়া। না ওইরকম বললে কিন্তু কেউ রান্না করতে পারবে না। একটা অত বড় পনিরটা কত, 500 গ্রাম? পনিরটা প্যাকেট তো ফেলে দিয়েছি, ওটা বোধহয় 500 গ্রামের মতোই হবে। গুপির যে প্যাকেটগুলো কস্কো থেকে কেনা। আর তার মধ্যে এটা ছিল হচ্ছে কত গ্রাম, এটা হচ্ছে 400 গ্রাম। এটা 400 গ্রাম। আর 2 টেবিল স্পুন মতো দিলে গুঁড়ো দুধ, আর খানিকটা 2 টেবিল স্পুন নয়, 2 টেবিল স্পুন, তার বেশি দিইনি। মোটামুটি মাখো মাখো ব্যাপারটা হয়ে গেছে। এইবার আসল খেলাধুলো, যেটা কুকিং পার্ট। এটা তো পুরো মনে হচ্ছে কিরকম ওরকমভাবে চিজ দেওয়া এই হ্যাটা যেন ওরকম হেসো না কিন্তু, কিরকম চিজি পাস্তা, একটু গার্লিক টার্লিক দিয়ে চিজি পাস্তা। একটু স্পুন দাও না, টেস্ট করি। দাঁড়াও দাঁড়াও, আসল খেলাগুলো তোমাকে জমাতে হবে। জমিয়ে দেবো, আসল জিনিস নেমে গেছে। এবার টাইম দেখো, টাইম দেখো, 6:56। এইবারে আবার তুমি এখানে গ্যাসে কিছু দিলে, ঘি কিছু দিয়েছো? না, এই যে একটু তোমার লুজ ভাবটা আছে না, এটাকে একটু টানাবো, আর কিছু না। এটাতেই তোমার 15 মিনিট লাগবে। আরে কিছু লাগবে না রে বাবা, তো ডিসকারেজ করলে এনকারেজ করতে হবে আমায়, যে হিমাদ্রি চিয়ার করতে হবে। বেশি হয়ে যাচ্ছে কিন্তু, এটা ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে বিতা। এটা বোঝা যাচ্ছে তুমি একটু চিয়ার করতে চাইছো না। আমি খেতে চাইছি। আচ্ছা, এইটার মধ্যে কিন্তু জমানোর টাইমটা ধরা নেই। জমানোর টাইম লাগবে, জমানোর টাইমটা এর মধ্যে ধরা যায় নাকি? তাহলে যদি কেউ আসলো ধরো পুজোতে, বিজয়ার পরে এসেছে, বাড়িতে কেউ কোনো খাবার নেই, মিষ্টি নেই, তাহলে লোকে 30 মিনিটে তোমার জিনিস বানিয়ে দিতে পারবে না। কিন্তু যদি আসে সবার আগে বলে দেবে প্লিজ ফোন করে এসো, তুমি রেডি করে থাকতে পারবে। দেখো পরিশ্রমের একটাই যে পুরো কন্টিনিউয়াসলি নাড়িয়েই যেতে হচ্ছে, তা না হলেই ধরে যাবে তলায়। কি আবার আনারসটা বাকি দিয়ে দিলে? আনারসটা দিলাম কারণ তা না হলে ঠিক আনারসের স্মেলটা আসছে না। আর একটু গুঁড়ো দুধ দিলাম, কারণ অল্প টাইমের মধ্যে এটাকে টান করাতে হবে, তো তাই জন্য একটুখানি গুঁড়ো দুধ দিলাম। এই আনারসটার থেকে প্রচণ্ড বেশি জল বেরোচ্ছে, মানে ওখানটা একটু টেকনিক্যাল গ্লিচ হয়ে গেছে। ঘড়ির দিকে তাকাচ্ছি, আরে হবে না। 7:03 তোমাকে করতে হতো 7:14 হয়ে গেছে। তোমার এটা কনসিস্টেন্সিটা মোটামুটি, জল নেই, তবে যেহেতু পাইনঅ্যাপেলটা রয়েছে তাই জন্য অল্প করে জল রয়েছে। করলে আমি টুক করে একটুখানি এই কেটে রাখলাম, একটা শর্টকাট করলাম। পার্চমেন্ট পেপার না দিয়ে সিলিকনের এটাকে দিয়ে দিলাম, এটাও সেম কাজই করবে, বুঝতে পারলে? আর হালকা করে বাঘাবাড়ি ঘি, এটাকে হালকা করে এবার ওটাকে, জলটা মোটামুটি টেনে গেছে, আশা করছি এটা ঠিকঠাক নামবে। 3 more minutes। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। টেনশন হচ্ছে? উত্তেজনার পারদ চড়ে গেছে তোমার? আরে উত্তেজনা কিছু নেই, ম্যাক্সিমাম কি হবে 30 মিনিটসে হবে না, বাট টেস্ট শুড বি গুড। সেটা অবশ্য ঠিক, হেরে গেলেই বাকি। হ্যাঁ না, বাট চ্যালেঞ্জ যখন নিয়েছো তখন হেরে গেলে তুমি আমাকে কিছু একটা দিচ্ছ। কি আশ্চর্য, হারবো আমি, হেরে আমি তোমায় কেন দেবো? ও বাবা, তুমি চ্যালেঞ্জ নিয়েছো যে তুমি হাফ অ্যান আওয়ারে করবে, যেখানে কিনা আর মাত্র 2 মিনিট বাকি। হিমাদ্রি শেখর দাস কখনো হারে না, আর হাঁটতে হাঁটতে যে যেতে তাকে বলে টাকাটাকদা। আচ্ছা, এবার এর ওপরে হয়ে গেছে লাস্ট, এবার ওপরে একটুখানি পান ছড়িয়ে দিলাম। যদি এটা ঠিকঠাক নামে না, আমি বলছি বৃথা, এটা কিন্তু ভালো হবে। আমার কিরকম একটা গাট ফিলিং বলছে যে এটা একটা মার কাটারই হবে। ঘড়িটা একবার দেখিয়ে দাও। ও 1 মিনিট অ্যাডভান্স। 1 মিনিট? এটা এবার তাহলে জমানোটা পুরো বাদ। জমানোটা তো ওটা তো ওটাকে এর মধ্যে কি করবো, এরকম করলে হবে না। জমানোটা হওয়ার পরে দেখবো কিরকম হয়েছে। আপাতত এটা আমরা এখন দিয়ে দেবো। এবার এটা কোথায়, কিসের মধ্যে জমাতে দেবে? ডিপ ফ্রিজে না এমনি? ডিপ ফ্রিজে। এই ডিপ ফ্রিজে না, এমনি ফ্রিজে। এমনি ফ্রিজে একটু রেখে দাও, 1 ঘন্টা রাখো, দেখবে একদম পুরো
তারপরে কি হবে 1 ঘন্টা বাদে আমরা দেখবো। ততক্ষণ আমি একটু চা কফি খেয়ে রেস্ট নিয়ে নিই, আর 1 ঘন্টার জন্য এটা ফ্রিজে ঢুকিয়ে দিই। হিমাদ্রি, কালাকাত যখন ফ্রিজে জমছে, তোমাকে একটা কোয়েশ্চেন করি। তোমার কখনো মেন্টাল প্রবলেম আছে? না প্রবলেম নয়, তোমার কখনো মেন্টাল স্ট্রেস বা অ্যাংজাইটি যেটা হয়? যেই মুহূর্তে তুমি অফিস থেকে বাড়িতে ঢুকে আসো আমার মেন্টাল স্ট্রেস বেড়ে যায়। আচ্ছা, কথা বলো না। আবার যেই তুমি সকালবেলা অফিসে চলে যাও, আমি বাড়ি থেকে কাজ করছি, আমার মেন্টাল একদম স্ট্রেসটা করে পারদটা নেমে যায়। শোনো হিমাদ্রি, আমি হলাম সে যার জন্য তুমি শান্তিতে নাক ডেকে ঘুমোতে পারো, ঠিক আছে? সব ফালতু কথা বল। আচ্ছা ঠিক আছে, আমি এটা কোনো কথা নয়, কথা হচ্ছে যে সত্যি কথা বলো, তোমার হয়? বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি তোমার মেন্টাল স্ট্রেস হয় তখন তুমি কি করো? তুমি ঘুমিয়ে পড়ো। আমার স্ট্রেস হলেই আমি যাই না, তোমার মনে আছে যখনই আমার টেনশন বেশি হয় আমার ঘুমও বেশি হয়। আমি কি করি বলো তো? না সিরিয়াসলি, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, যেটা হলো যে মেন্টাল স্ট্রেস যদি হয়, মানে এই কি ধরনের মেন্টাল স্ট্রেসের কথা আমি বলছি, মানে ধরো যেটা সিরিয়াস প্রবলেম, ধরো কারোর শরীর খারাপ, সেখানে তো হবেই, ওটাতে কিছু করার নেই। কিন্তু কিছু কিছু অ্যাংজাইটি আছে যে জিনিসগুলো মানে কোনো কারণ ছাড়াই হয়। আমাদের বয়সে যেটা হয় আর কি, মানে মা বাবারও হয়তো হতো যে কেন বাড়ি ফিরছে না, কেন হচ্ছে, নানা রকমের যে চিন্তাটা আসে, সেগুলো দূর করবার জন্য কি করা যায়? মানে আমি কি করি বলো তো? কিন্তু আমার স্ট্রেস দিয়ে দাও উল্টে, তোমার স্ট্রেসটাকে তুমি ট্রান্সফার করে দাও আমার দিকে। দাঁড়াও, আমি একটা জিনিস দেখাচ্ছি। কি নিয়ে এলে? আমি এখন মহালয়ার আগে ঘর, জায়গা, আমার কাজের জায়গা সব ক্লিন করছি। ক্লিন করতে করতে একটা জিনিস ভাবলাম তোমাকে একটু দেখাই। স্ট্রেসের? ঠিক স্ট্রেস নয়, অ্যাংজাইটি। এগুলো কি বলো তো? এগুলো কি খেলাবাটি খেলার জিনিস? যত রাজ্যে বুঝুকি জিনিসপত্র। এইটা তো তুমি, আরে এগুলো তো পোস্ট-ইট। এগুলো হলো পোস্ট-ইট। আর পোস্ট-ইটের মধ্যে আঁকিবুকি কেটেছো? এগুলো হলো আমার কাজের জায়গাতে, ধরো আমি কখনো স্ট্রেসড হলে তখন আমি কি করি, এরকম পোস্ট-ইট নিয়ে তার মধ্যে বিক্রি কাটো। হ্যাঁ, তো এবারে এটা তোমার এবার ধরো আমি এইটা করি, আমার সাময়িকভাবে সেই সময়ের জন্য মনটা অন্যদিকে চলে যায়, ফলে আমি অনেকটা রিলিফ ফিল করি। কিন্তু আবার ধরো কেউ মেডিটেট করে বা কেউ অন্য কিছু করে, আরো মানে ধরো কেউ গল্প বই পড়ে, কেউ আঁকে, কেউ গান গায়, মানে মোট কথা হলো যে সেই সময়ের জন্য সাময়িকভাবে তুমি মনটাকে একটুখানি অন্যদিকে যদি করতে পারো, তাহলে তোমাকে অনেকটাই তুমি রিলিফ ফিল করবে, এটা আমার মনে হয়। এগুলো তো আমি তোমার তো স্কুলে থাকলে এগুলো করি। এইবার ধরো আমি যদি বাড়িতে থাকি, আমার স্ট্রেস হয়, তখন আমি কি করবো বলো তো? মেসেজের সাইজটা খুলে 4খানা জিনিস অর্ডার করে দাও, তাই না? এটা কি না? এতগুলো কথা আমি কেন বলছি বলো তো? কেন আমার এবার ভয় লাগছে, কিন্তু এইবার আমার টেনশন হচ্ছে। এই যে তুমি আজকে জিতলে অলমোস্ট, কারণ তুমি টাইমের মধ্যে শেষ করেছো, তাই তোমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, তাই জন্য আমি একটা প্রাইজ পাবো। শপিং করো, আমাকে একটু শপিং করো। আমি বাড়িতে থাকলে শপিং করি, স্ট্রেস হলে আমাকে একটু শপিং। আমি তোমায় কি বলেছিলাম, তোমার স্ট্রেসটা তুমি আমায় দিয়ে দাও, তোমার স্ট্রেসটা কেরকম আমার দিকে দিয়ে দিলে, মানে তুমি শপিং করবে মানে আমার স্ট্রেস হয়ে গেল। এবার যাই, এবার দেখি, চলো। ঠিক আছে। আমরা মধ্যখানে একটুখানি ডিনার ব্রেক নিয়েছিলাম, আর এতক্ষণে ফ্রিজে হয়েও গেছে ওটা। চলো আমরা দেখি যে আলটিমেটলি হিমাদ্রি চ্যালেঞ্জটা জিতলো কিনা। জিতলেও আমাকে শপিং করাবে, হারলেও করাবে। জিতলে আনন্দে, হারলে দুঃখে। হলো, দেখো মনে হচ্ছে জমে গেছে। টেক্সচারটা কিন্তু বেশ ভালো এসছে। আরে ভালো আসতে বাধ্য। আচ্ছা, এবার বার করো। কাটতে অসুবিধা হচ্ছে বলে এর মধ্যে তুলে নিয়েছে। এবার এখান থেকে আমার কাটাটা অতটা স্মুথ হয়নি, কিন্তু তাও এরা খেয়ে দেখি কিরম হয়েছে। শিল্প অ্যান্ড শিল্পী, এত কষ্টের ফল। খেতে অপূর্ব হয়েছে, কিন্তু যেটা সমস্যা হয়েছে, চিটটা একটু কম হয়েছে। আমার মনে হচ্ছে আলাদা করে চিনি দিয়ে একটু জাল দিলে বোধহয় গল্পটা। আর একটা ব্যাপার হলো, আমি বলবো যে যদি কেউ ইউএসএ থেকে দেখো, এই কস্টকোর পানির বা এমনি কেনা পানিরে না করে
ছানা দিয়ে করা ভালো। তাহলে তো আর টক হবে না। আধ ঘন্টা বেশি লোকে স্পেন্ড করবে, কিন্তু এই পনিরগুলো কি হয় বেশি ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। না সেরকম শক্ত কিছু হয়নি। হয়নি না? খেতে দুর্ধর্ষ হয়েছে, খালি চিপটা কম হয়েছে। তাহলে কি এটা কোন লেভেল? এটা চরম গেল না, মানে চরমে এই একটু নিচে। প্রথম নিজের রান্নাকে চরম বললে না? হ্যাঁ, তার কারণ হচ্ছে এটা যদি একদম পুরো জমে যেত না তাহলে আমি চরম বলতাম। এই দেখো, হ্যাঁ টেস্ট ভীষণ ভালো হয়েছে, টেস্ট একদম ভালো, কিন্তু এইটার কারণ কি জানো? তুমি পাইনাপেলটাতে প্রচুর জল বেরোয়, সেটা একটা সমস্যা। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা এখন এখানেই শেষ করছি আপাতত। সবাই ভালো থেকো, আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। খুব তাড়াতাড়ি ফিরবো পরের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।